بسم الله الرحمن الرحيم. قال النبي صلى الله تعالى عليه وسلم عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله تعالى قال من عاد لي وليا فقد أعزمته بالحرب. চিল্লে বলুন আল্লাহু আকবার। আরে মহব্বতে বলুন না ইয়া রাসূলুল্লাহ। উচ্চ আওয়াজে বলুন না ইয়া ওয়ালি আল্লাহ। শান হাবিবিহি ওয়া মাশুকিহি আমিরা ওয়া মুখবিরা। يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل وعلى آل سيدنا মাশাআল্লাহ ভালো লাগে। আবার পুরো আল্লাহুম্মা সাল্লি चमकाने वाले अल्लाहुम्मा सल्ली वअला आलि सय्यिदना मौलाना। নীরব মনে আমরা কেঁদেই যাব তোমারি নামেতে হে রাসূল। আপুজিরা নবীর নামে কাঁদতে চান কিনা? আর আওয়াজ দিয়ে বলে চান কিনা? তাহলে একটা জবানও বন্ধ রাখবেন না, সকলেই আমার সাথে সুকণ্ঠে উচ্চ আওয়াজে পড়ুন। নীরব মনে আমরা কেঁদেই যাব দেখা যদি না পাই হে রাসূল। বলেন না নীরব মনে আমরা কেঁদেই যাব দেখা যদি না দাও হে রাসূল। দেখা যদি না পাই হে রাসূল। সারাটি রাত ধরে তোমার ছবি কত এঁকেছি। বলেন না সারাটি রাত ধরে তোমার ছবি কত এঁকেছি। গল্প পাখাই ভোর করে মদিনার প্রাণে কত খুঁজেছি। কত যে আকুল হয়েছি নবী তোমার লাগে। বলেন না কত যে সকলে কত যে বেকুল হয়েছি নবী তোমার লাগি। বলেন না নীরব মনে আমরা কেঁদেই যাব দেখা যদি না পাই হে রাসূল। দেখা যদি না দাও হে রাসূল।
বলেন না দেখা যদি না দাও হে রাসূল নীরব মনে আমরা কেঁদে যাব দেখা যদি না দাও হে রাসূল দেখা যদি না দাও হে রাসূল দেখা যদি না পাই হে রাসূল লা ইলাহা জোরে জোরে মাশাআল্লাহ লা ইলাহা ভালো লাগে লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আল্লাহ মহান আল্লাহ সুবহান আল্লাহ মহান আল্লাহ সুবহান করিয়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা করিয়া লা ইলাহা আল্লাহ কাদির আল্লাহ মহান আল্লাহ কাদির আল্লাহ মহান আল্লাহ সুবহান করিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ভালো লাগে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ পড়িয়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন একটু জিকির করতে রাজি আছেন নি? হ্যাঁ আপু জি অপারেটর মাইক ঠিক হবে কিনা? তাড়াতাড়ি তোমার মাইক ঠিক করো, আমরা জিকিরের ভিতরে। অসুবিধা আছে বাবাজিরা? কোনো সমস্যা নাই, মাইকের কাজ চলতেছে। আপনারা জিকির একটু জোরে জোরে করতে পারবেন নি? আর আওয়াজ দিয়ে বলুন পারবেন নি? জিকির করলে কোনো অসুবিধা আছে? এই আপনাদের এলাকায় কোনো অসুবিধা আছে? হ্যাঁ থাকলে আমাকে বলবেন, কারণ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন মাফিস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহর আসমান এবং জমিনের নিচে যা কিছু আছে সকল কিছু আল্লাহর নামের জিকির করে। আল্লাহু আকবার বলেন, আর আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। যেমন গাছ আল্লাহর জিকির করে, নদীর পানি আল্লাহর জিকির করে, নদীর মাছ আল্লাহর জিকির করে, কথা কোন ঠিক কিনা? এই জমিন আল্লাহর জিকির করে, চন্দ্র আল্লাহর জিকির করে, সূর্য আল্লাহর জিকির করে, আসমান আল্লাহর জিকির করে, কথা বলুন ঠিক কিনা? গাছের পাতা আল্লাহর জিকির করে, গাছও আল্লাহর জিকির করে, আমরা মানুষও মাওলার জিকির করি, কথা কোন ঠিক কিনা? আর আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? তাহলে উচ্চ আওয়াজে আমার নবীকে খুশি করার উদ্দেশ্যে কৃষ্ণে দাঁতে জিকির করুন আল্লাহ আল্লাহ সুন্দর ফুল নিচা নদীর পানি
সুন্দর ফল সুন্দর ফল মিঠা লতে পাতে আরো দিলা লবণ দাওয়াত আরো দিলা লবণ দাওয়াত গুলো লোকের গানে বলা রে তোমার মেঘের বাবানি মাশাআল্লাহ আল্লাহ 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 নবী গো তোমার মেঘের বাবানি মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উচ্চ আওয়াজে বলুন আল্লাহু আকবার আমরা খুশি না বেজার খুশি না বেজার সর্বাবস্থায় আল্লাহর প্রতি আমরা খুশি এবং রাজি কথা কোন ঠিক কিনা সেই আল্লাহ আমাদেরকে আজকের এই মাহফিলের মধ্যে আসার তৌফিক দিয়েছেন সেই আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করার দরকার আছে না নাই আর আওয়াজ দিয়ে বলুন আছে না নাই তাহলে আমার কণ্ঠের সাথে কণ্ঠ মিলিয়ে বলুন আলহামদুলিল্লাহ আর জবান খুলে বলুন আলহামদুলিল্লাহ পাশাপাশি ওই নবীর শুকরিয়া জ্ঞাপন করছি everybody needs and love কথা বলুন ঠিক কিনা everybody needs love এই পৃথিবীতে প্রত্যেক মানুষের ভালোবাসা প্রয়োজন কথা বলুন ঠিক কিনা আর আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা ভালোবাসা ছাড়া কোনো মানুষ চলতে পারে না কথা বলুন ঠিক কিনা তাহলে সেই ভালোবাসার দীপ্ত মশাল ভালোবাসার কান্ডারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কথা বলুন ঠিক কিনা বউয়ের ভালোবাসা জিয়ের ভালোবাসা পুতের ভালোবাসা আর নাইল্লা ক্ষেতের ভালোবাসা যাই বলেন না কেন সকল ভালোবাসার মূল হলো আমার নবীর প্রেমে ভালোবাসা কথা কোন ঠিক কিনা তাহলে সেই নবীকে ভালোবাসার দরকার আছে কিনা আর আওয়াজ দিয়ে বলুন আছে কিনা তাহলে সেই নবীর মাহফিলে এসে খুশি হয়ে আমরা একটা স্লোগান দিয়ে অন্তত পক্ষে আমার নবীকে মদিনাওয়ালাকে খুশি করতে আমরা চাই কিনা আর আওয়াজ দিয়ে বলুন চাই কিনা কে কে চান ডান হাতটা উপরে তুলুন একটা তাকবীর দেন নারে তাকবীর নারে তাকবীর নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ আলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ পাটলি সুন্নি মহাসম্মেলন জিন্দাবাদ জিন্দাবাদ নারে তাকবীর হাত নামার আমরা খুশি না বেজার আওয়াজ দিয়ে বলুন খুশি না বেজার বন্ধুরা আমার বাবাজিরা আজকের এই পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে গাউসিয়া যুব সংগঠন কর্তৃক এই 28তম সুন্নি মহাসম্মেলনের এই পাটলির মাহফিল সফল হোক আমরা চাই কিনা আর আওয়াজ দিয়ে বলুন চাই কিনা এখানে বিশাল পোস্টার করতে গেলে অনেক সময় আপনারা জানেন কে কে এখানে উপস্থিত হবেন সভাপতি সহসভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি আমি সহকারে সবাই জানেন বিশেষ করে উপস্থিত হবেন আজকের এই হবিগঞ্জ চুনারুঘাট 4 মাননীয় সংসদ সদস্য চুনারুঘাট হবিগঞ্জ 4 মাননীয় সংসদ সদস্য জনাব অ্যাডভোকেট মাহবুব আলম সাহেব জিদামুল ফি হায়াতি সকলে বলুন আল্লাহুম্মা আমিন আর মহব্বতে বলুন আল্লাহুম্মা আমিন আর উপস্থিত হবেন আমাদের ব্রাহ্মণবাড়িয়া 1 নাসিমনগর মাননীয় সংসদ সদস্য জনাব বিএম ফরহাদ হোসেন সংগ্রামী সাহেব সকলে বলুন মারহাবা আর জওয়ান করে বলুন না মারহাবা কিছুক্ষণ পরে আমার ভাই চলে আসবেন তো বিশেষ করে আমি আপনাদের সামনে বিশেষ কিছু আলোচনা পেশ করব না শুধু একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সকলে বলুন আল্লাহুম্মা আমিন একটি মাহফিলের রেডি আসতেছেন আপনারা সকলে তাদেরকে মোবারকবাদ জানান সকলে বলুন মারহাবা আর জবান খুলে বলুন মারহাবা আমরা খুশি না বেজার এই যে সুন্নিয়তের মাহফিল দলে দলে রেলিতে আসবে সুন্নিয়তের জাগরণ এটা আমাদের জন্য খুশি না বেজার এটা আমাদের আনন্দের বিষয় নাকি দুঃখের বিষয় আনন্দের
বিষয়, কথা বলুন ঠিক কিনা? কিন্তু দুঃখ করেও কিছু বাবাজিরা আছে, কথা কোন ঠিক কিনা? আর আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? মিথ্যা বলি তাহলে আমার গলার মধ্যে চিপা দিয়ে ধরবেন যে হুজুর মিথ্যা কথা বললেন কেন? আমরা মিথ্যা কথা বলি না, কথা বলুন ঠিক কিনা? কোন ওলামায়ে কেরাম মিথ্যা কথা বলে না, মিথ্যা বলে শুধু বাতিল দেয়, কথা কোন ঠিক কিনা? আসে না নাই, আসে না নাই? আপনাদের এই মাধবপুর নাসিরনগরের কাছে না, এটা নাসিরনগর না মাধবিয়া, মাধবপুর আমাদের নাসিরনগরে আপনাদের বাড়ির পাশে একটা আমার একটা বোন জামাই আছে, নামটা বললে আপনারা চিনবেন, জুবাইর হোসেন আনসারী, কথা কোন ঠিক কিনা? আমার বোন জামাই, অর্থাৎ আমন বোন বিয়া দিছি না, ইউনিয়নের বোন জামাই, বুঝছেন? মুখটা কিন্তু বেহা হয়ে গেছে। আমার ইউনিয়নে পানিশ্বর আমার বাড়ি, পানিশ্বর সরাই পানিশ্বর বিয়ে করছে, সে হরিয়ানা গ্রামে বিয়ে করছে। দেখেন সে আমার নবীর শানে গুস্তাখি করতে 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 ওই দিন ফেসবুকে ঢুকলাম, দেখলাম ফেসবুকে আমার নবীর দুরূদ শরীফে ব্যান গাইতেছে, ঠিক কিনা? ঠিক কিনা? যারা ফেসবুক ইন্টারনেট চালান যুবক ভাইরা বলতে পারবেন, এই দেখেন সে আমার নবীর দুরূদ শরীফকে ব্যঙ্গ কইরা আমরা যে নবীর শানে দুরূদ শরীফ পড়ি, নবীর শানে কিয়াম করি, এটা বলে আমরা বেদাত করি, এই জন্য আমরা বেদাতি, এই জন্য আমরা ব্যঙ্গে ব্যঙ্গে দুরূদ শরীফ কেমনে বলছে পুরা একটু পড়ুনি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ আল্লাহুম্মা নাউযুবিল্লাহ বলেন না, আর আওয়াজ দিয়ে বলুন না নাউযুবিল্লাহ। আমি জানতে চাই আমার ভাই সাহেব যে নবীর শানে নবীর দুরূদ শরীফকে ব্যঙ্গ করছে, ভাই সাহেব কি ভালো কাজ করছে না খারাপ কাজ করছে? এই আওয়াজ দিয়ে কইবেন ভালো কাজ করছে না খারাপ কাজ? পৃথিবীতে আমার আল্লাহ রাব্বুল আলামিন যত সৃষ্টি করে থাকুক না কেন, প্রত্যেক সৃষ্টির জন্য আল্লাহর ইবাদত দিয়েছেন, কথা বলুন ঠিক কিনা? কোন সৃষ্টি আল্লাহর ইবাদত ছাড়া না, কথা বলুন ঠিক কিনা? আওয়াজ দিবেন বাবাজিরা। মুলাক্কাস কয়েকটি গুরুত্বপূর্ণ কথা বলবো। প্রত্যেক সৃষ্টির জন্য ইবাদত, কথা বলুন ঠিক কিনা? সেই ইবাদত মাওলার কাছে গ্রহণ করার জন্য শর্ত আমার নবীর মহব্বত, নবীর দুরূদ, কথা কোন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? ইন্না দুআ মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদি লা ইয়াসআদু মিনহু শাইউন হাত্তা তুসাল্লি আলা নাবিকা, চিল্লে বলুন আল্লাহু আকবার। আর মহব্বতে বলুন আল্লাহু আকবার। না পড়লে দোয়া সমস্ত ইবাদতের মূল হইল, আর দোয়া মাকসুল ইবাদা, ইবাদতের মিন হইল দোয়া, মগজ হইল দোয়া। সেই দোয়া আসমান এবং জমিনে দুরন্ত অবস্থায় দেয়, আর পাইসাবে নবীর দুরূদ বেঙ্গা, কথা কোন ঠিক কিনা? আর আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? তাহলে এমন পাইসা ভালো আছে না আমাদের মাঝে? আরো আছে না? আরেকটা বাটপার মানে ইদানিং জন্ম হয়েছে হবিগঞ্জ জেলা, এই বাটপারটার নাম খুব সুন্দর একটা নাম, বুঝছেন নি? কি জানো নাম? সোহাইব আশরাফি। এই যে কত নাম্বার বাটপার ভাই আমি নিজে বলতে পারবো না। নুরসিন্দি এক মাহফিলে বয়ান করতেছে, এই যেমন আমি যেমন আজকের মাহফিলে বয়ান করার জন্য বসেছি, এরকম বয়ান করতেছে, সুন্নিদের বিরুদ্ধে একটা কথা বলছে, যেই মাত্র বলছে সভাপতি সাহেব ছিল সুন্নি, টাস করে ধরে নিয়েছে, এই কোন আলেম নবীর কোন আলেম এইরকম কথা বলছে, আজকে বলতে হবে। আপনারা ভিডিওটা দেখেছেন, কথা বলুন ঠিক কিনা? এই বিষ্ণা ভাইয়া মাধবপুর নামটা মাধবপুরের দরবারে পীরের নাম বলে দিছে, সকলে বলুন না নাউজুবিল্লাহ, আরো জোরে বলুন না নাউজুবিল্লাহ। তোমাকে প্রমাণ করতে হবে সুন্নিরা আজ আর ঘুমিয়ে নেই, সুন্নিরা সজাগ। তোমাকে সোহাইব আশরাফি, তোমাকে আজকের এই পাটুরি সুন্নি সম্মেলন থেকে আমি মুফতি নুরুল ইসলাম নাজিরি বলে যাচ্ছি, তোমাকে প্রমাণ করতে হবে কোন সুন্নি কোন দরবারে পেরাপিরি নামাজ না পড়িয়া নাচানাচি করছে, এটার প্রমাণ তোমাকে অবশ্যই দিতে হবে, কথা বলুন ঠিক কিনা? আপনারা চান কিনা? হাত তুলেন, একটা তাকবীর লাগান, নারায়ে তাকবীর, সুন্নিয়তের পক্ষে থাকতে চান কিনা? এই সুন্নিয়তের পক্ষে থাকতে চান কিনা? সুন্নিয়ত কিন্তু নতুন কোনো বিষয় না, কথা বলুন ঠিক কিনা? আজকের এই
2-4 দিন, 2-4 বছর, 8-10 বছর এইরকম কোন সুন্নিয়ত বিষয় না। সুন্নিয়ত হইল আবহমান কাল ধরে সৃষ্টির মাত্রালগ্ন থেকে ফেরকায়ে নাজিয়া হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত সঠিক দল। কথা বলুন ঠিক কিনা? আর আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? আপনারা যদি আমি চাপা মাইরা যাই, দলিল না দিয়ে যাই, তাহলে আপনারা বুঝবেন না। সুন্নিয়তের সম্পর্কে আমার নবীজি বলেন, একমাত্র সাহাবীরা প্রশ্ন করলেন, হে সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ নাজিহি দল ফেরকা অর্থাৎ নাজাতপ্রাপ্ত ফেরকা কোনটা? আমার নবী বলেন, ওয়াহিয়া ফেরকাতু আহলে সুন্নাত ওয়াল জামাত। আমার নবী বলেছেন নাজাতপ্রাপ্ত দল আহলে সুন্নাত ওয়াল জামাত। আমরা হইলাম আসলে আহলে সুন্নাত ওয়াল জামাত। কথা বলুন ঠিক কিনা? কিন্তু আমাদেরকে টপকায়া এখন কিছু খাঁটি আহলে সুন্নাত ওয়াল জামাত দাঁড়িয়েছে। কথা বলুন ঠিক কিনা? ওরা দাঁড়িয়েছে কিনা ভাই? খাঁটি আহলে সুন্নাত ওয়াল জামাত। পোস্টারের মধ্যে লেখে আমরা হইলাম খাঁটি আহলে সুন্নাত ওয়াল জামাত। গত 3 দিন আগে এক মাহফিল করতেছিলাম, এই যে আমাদের ব্রাহ্মণবাড়িয়া তিলিনগরে একটা মাহফিল করছে। এই যে ব্রাহ্মণবাড়িয়ার একজন, আমরা তারে কার্টুন হুজুর বলি, আপনারা চিনবেন, 30 আবাদের মতো চেহারা, বুঝছেন? জুনায়েদ আল হাবিবি। কি 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 আপনারা বলেন কি নামটা কি? জুনায়েদ আল হাবিবি। সে ঈদে মিলাদুন নবীর বিরোধিতা করতে করতে বলতেছে, হে নবী যে তোমরা বলো, হে নবী যে বলো, এটা তো আল্লাহ কোথাও বলে নাই কোরআনে। দেখেন কত বড় বিকুল। কোরআন তো সে পড়ে না, এটা বলবো না, পড়ে, কিন্তু নবীর শানে, নবীর পক্ষে, সুন্নিয়তের পক্ষে সেই কথাগুলো, সেই দলিলগুলো তারা পড়ে না। কথা কোন ঠিক কিনা? পড়ে না। কারণ হে ইয়া শব্দটা হে পানা আল্লাহ কোরআনে দেখেন, আমি কোরআন খুললেই পাই আল্লাহ কয় ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগু মা উনজিলা। ইয়া আইয়ুহার রাসূল কি? ইয়া আইয়ুহার রাসূল অর্থ কি? হে আল্লাহর রাসূল। এখানে হে শব্দটা আসেনি, আসেনি। তাহলে আমি বলতে চাই, তুমি যে নবীর শানে গুস্তাখি করার জন্য কোরআনের সাথে বিরোধিতা করলা, তুমি কি মুসলমান আছে না কাফের হয়ে গেছে? এই কথা বলেন, মুসলমান আছে না কাফের হয়ে গেছে? নবীর সাথে গুস্তাখি করার কারণে সে মুসলমান থেকে ডিলেট হয়ে গেছে, তার তওবা কবুল হবে না, হবে না, হবে না। কথা বলুন ঠিক কিনা? দ্বিতীয়ত কোরআনের আয়াতকে, কোরআনকে অস্বীকার কইরা সে কাফের হয়ে গেছে। কথা বলুন ঠিক কিনা? কোরআনের আয়াতকে অস্বীকার করলে কার ইমান থাকবে? আর আওয়াজ দিয়ে বলুন থাকবে? আর আওয়াজ দিয়ে বলুন থাকবে? কারণ থাকবে না, কারণ এটা হচ্ছে কমপ্লিট কোড অফ লাইফ। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ বলেন যালিকাল কিতাব লা রাইবা ফীহি। কথা বলুন ঠিক কিনা? এটা কোনো সন্দেহ নাই, এটা হলো হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য হেদায়েত। আল্লাহু আকবার বলুন না? আর মহব্বতে বলুন না আল্লাহু আকবার। তাহলে সেই কোরআনের আলোচনা তুললাম। এই কোরআন দামি গ্রন্থ না কম দামি গ্রন্থ? এই দামি গ্রন্থ না কম দামি গ্রন্থ? দামি গ্রন্থ। 104 খানা কিতাব আছেন। 104 খানা কিতাবের চেয়ে সবচেয়ে শ্রেষ্ঠ কিতাব হচ্ছে পবিত্র কুরআনুল কারীম। কথা বলেন ঠিক কিনা? নাকি আমার কথা? চূড়া পয়েন্ট ব্রিটিশ পিরিয়ড। দেখেন ব্রিটিশ পিরিয়ড থেকে কথা বলছি। আমাদের এটা কিন্তু ছিল এই যে কিনা তো ভারতীয় উপমহাদেশ। মুরব্বী কথা বলুন ঠিক কিনা? যারা ইতিহাস আলোচনা করেন, আখবারি যারা, তারা বুঝবেন এই দেশ 197 বছর ব্রিটিশরা পরিচালনা করছে। কথা বলুন ঠিক কিনা? এই কথা বলুন ঠিক কিনা? 197 বছর ইংরেজরা এই ভারতীয় উপমহাদেশকে শাসন করেছে। এরপরে আবার ইস্ট ইন্ডিয়া গ্রুপ করেছে। কথা বলুন ঠিক কিনা? এই ব্রিটিশ একটা পার্লামেন্ট সভার কক্ষের মধ্যে টাইমস পত্রিকার মধ্যে একটা ফ্রেশ বিজ্ঞপ্তিতে হাজার হাজার বছর পূর্বে জানিয়ে দেওয়া হয়েছে কোরআনের উপর একটা অ্যানালাইসিস হয়েছিল, কোরআনের উপর একটা গবেষণা হয়েছিল। এই অ্যানালাইসিসটা, গবেষণার মিটিং সম্মেলনটার মধ্যে সারা বিশ্বের থেকে
19 জন মনীষী, বেদিন, খ্রিস্টান, ইহুদি, নাসারা, এইরকম 19 জন মনীষী এই সেমিনারটার মধ্যে, অনুষ্ঠানটার মধ্যে অংশগ্রহণ করেছিলেন। তারা এই 19 জন মনীষী 29 দিন গবেষণা করে, অ্যানালাইসিস করে পেয়েছেন এই কোরআনের মধ্যে আল্লাহ 5টি বিষয় দিয়েছেন। আল্লাহ বলতে বলেন না, আরো বলতে বলেন না, আল্লাহ কয়টি বিষয় দিয়েছেন? 5টি বিষয় দিয়েছেন। তারা 29 দিন গবেষণা করে বলেন এই কোরআন কেন পৃথিবীর শ্রেষ্ঠ গ্রন্থ হইল। এই কোরআনের মধ্যে আছেন ইতিহাস, আল্লাহু আকবার বলেন না। কোরআনের মধ্যে আছেন ভূগোল, কোরআনের মধ্যে আছেন রাজনীতি, কোরআনের মধ্যে আছেন বিজ্ঞান, কোরআনের মধ্যে আছেন সার্বভৌমত্ব। চিল্লিয়ে বলুন না মারহাবা, আরো মহব্বতে বলুন না মারহাবা। তাহলে এই কোরআন থেকে আমি, যেই কোরআন সর্বস্বীকৃত, বেদিন কর্তৃক স্বীকৃত, যার মধ্যে কোনো ভুল নাই, যার মধ্যে কোনো সন্দেহ নাই, সেই কোরআন থেকে ছোট্ট একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আয়াতের নিরিখেই কয়েকটি ছুটি কথা বলে বিদায় নেব। আপনারা শুনতে রাজি আছেন কিনা? আর আওয়াজ দিয়ে বলুন রাজি আছেন কিনা? আমি বলেছি আল্লাহু ওয়ালিয়ুল মুত্তাকিন, আল্লাহ হইল মুত্তাকিদের বন্ধু। আল্লাহ বলতে বলেন না, আর মহব্বতে বলেন আল্লাহু আকবার। আর কোরআন হইল মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। মিলছিনি? কোরআন হইল মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক, আর মুত্তাকিদের পথ প্রদর্শক, মুত্তাকিদের বন্ধু হইল আল্লাহ। কথা বলুন ঠিক কিনা? আরেক জায়গায় আল্লাহ বলেন ওয়াফি মাকামিন আখার, আল্লাহ বলেন ওয়াল্লাহু ওয়ালিয়ুল মুমিনিন, মুমিনদের বন্ধু, মুমিনদের ভালোবাসার পাত্র হইল আল্লাহর ওলিগণ। কথা বলুন ঠিক কিনা? আর আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? তাহলে আল্লাহর ওলি কারা? যারা মুত্তাকি, আর মুত্তাকিদেরকে আল্লাহ পছন্দ করেন। কথা বলুন ঠিক কিনা? আমার বন্ধুরা, বাবাজিরা, সেই মুত্তাকি ওলি হইতে গেলে কি কি করণ লাগে, করণীয় সম্পর্কে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, পিছানোর আগমন, আজকের মাহফিলের সহসভাপতি সাহেবের আগমন। সকলে বলুন মারহাবা। মহব্বতে একটু দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা محمد وعلى آله مولانا محمد اللهم سيدنا مولانا محمد وعلى آله বলুন আল্লাহু আকবার, আরো মহব্বতে বলুন আল্লাহু আকবার। এই বন্ধুরা, আমার বাবাজিরা, আমরা আল্লাহর ওলি সম্পর্কে কিছু কথা জানতে চাই। রাজি আছি না নাই? আল্লাহর ওলির শান ও মান, আল্লাহর ওলির শান, আল্লাহর ওলির হেকায়ত তো বহুত আলোচনা আপনারা জীবনে শুনেছেন। কথা বলুন ঠিক কিনা? কিন্তু কোন কর্ম কইরা আল্লাহর ওলি হইতে হয় একটু জানা দরকার আছে কিনা? জানা দরকার আসেনি। বাতিলরা কিন্তু এখন আমাদের গা মানে খাদ যাইতে একদম বেশি চুলকানি তুলে ফেলেছে। কথা বলুন ঠিক কিনা? সুন্নিদের নাম শুনলেই কো বন্ড পীর। কথা কন ঠিক কিনা? সুন্নিদের নাম শুনলেই কো বেদাতি পীর। কথা বলুন ঠিক কিনা? এই কথা বলুন ঠিক কিনা? সুন্নিদের কোনো কিছু তারা সহ্য করতে পারে না। সুন্নি যে তাদের কত ক্ষতি করেছে। কথা বলুন ঠিক কিনা? কিন্তু সুন্নি যারা, তারা হক্কানি পীরের পক্ষে। কথা বলুন ঠিক কিনা? এই খাজা গরিবে নামাজ কি একদম মানে ছোটখাটো পীর? ছোটখাটো পীর। কিন্তু খাজা গরিবের নেওয়া মানে না। বলেন খাজা মানে গাজা। নাউজুবিল্লাহ বলেন না, আর আওয়াজ দিয়ে বলেন না নাউজুবিল্লাহ। যে বেয়াদব খাজা বাবাকে গাজা বাবা বলতে পারে, তার কি ঈমান থাকতে পারে? ঈমান থাকতে পারে? ও ভাই, বড় দুঃখের সাথে বলতে চাই, আজকের মাহফিলের পিসা হুজুর এসেছেন। সকলে বলুন মারহাবা, আর আওয়াজ দিয়ে বলুন মারহাবা। বড় দুঃখের সাথে বলতে চাই, পীর ফকির
আলোচনা তো উলি আল্লাহদের আলোচনা আমরা খুব শান গর্ব করে যাই, কিন্তু কোন কর্ম দিয়ে উলি আল্লাহ হইতে হয়, কোন কর্ম করলে উলি হওয়া যায় সেই কর্মের আলোচনা করি না। কথা বলুন ঠিক কিনা? না করার কারণে বাতিলরা সালাফিরা সুযোগ পাচ্ছে। এই জন্য আমাদের বড় বড় আকাবেরের উলি যারা তাদের বিরুদ্ধে বলতেছে, নর্মাল কথা বলে ফেলতেছে। কথা বলুন ঠিক কিনা? আফসোস লাগে। আমি ক্ষুদ্র, আমি জানি না আমি কোন চেয়ারের উপযুক্ত, আমি বলতে পারবো না, কিন্তু তারপরে আমার বড় আফসোস থাকে। দেখেন বাংলাদেশের মধ্যে বাংলাদেশের দানা পানি খেয়ে, বাংলাদেশের রিজিক খেয়ে, বাংলাদেশের মধ্যে বসে আহলে তথাকথিত আজানদারি একজন আহলে হাদিস, তার নাম হল রাজ্জাক বিন ইউসুফ। কথা বলুন ঠিক কিনা? এর মধ্যে সার্চ দিবেন, ইউটিউবে সার্চ দিবেন, এই যে হাসান এসটি মিডিয়াতে চার্জ দিবেন, আপনারা পেয়ে যাবেন। দেখেন তিনি বলেছেন কি, বাংলাদেশের মধ্যে যত উঁচু কবর আছে, যত উঁচু মাজার আছে, 24 ঘন্টার ভিতরে লাঠি মেরে ভেঙে দেওয়ার জন্য। নাউজুবিল্লাহ কে আসতে করবেন না জুড়ে? নাউজুবিল্লাহ আসতে না জুড়ে করবেন? মানি না সে জুড়ে কোন নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। মাজার আল্লাহর ওলিদের মাজার, শাহজালালের মাজার, শাহ আলী মুক্তাদির মাজার, নাসিরউদ্দিন সিবাসারাতের মাজার, কেল্লা সৈয়দ কেশুদার রহমাতুল্লাহের মাজার, খাজা বাবার মাজার, আব্দুল কাদের জিলানী, পিরানে পীর মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানীর মাজার ভেঙে ফেলার জন্য অর্ডার করে। সে কি মুসলমান হইতে পারে? সে কি মুসলমান হইতে পারে? হ্যাঁ পারে? পারে না। কথা কোন ঠিক কিনা? কিন্তু বড় আফসোসের বিষয়, তারা এই কথাগুলো ছুটি ছুটি বক্তব্য ফেসবুকে ইন্টারনেটে দেওয়ার একমাত্র মাধ্যম হচ্ছে আমরা তাদেরকে কিছু বলি না, আর উলি আল্লাহদের সম্পর্কে আমরা সানমান আলোচনা করে যাই। কিন্তু খাজা বাবা কোন কর্ম দ্বারা আলোচনা আল্লাহর উলি হয়েছেন, গাউসে পাক কোন কর্ম করে আল্লাহর উলি হয়েছেন, এই কর্মগুলো আমরা আলোচনা করি না। যার কারণে এরা আমভাবে সবাইকে এক পাল্লাই মাপে। কথা বলুন ঠিক কিনা? আর আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? কিন্তু আমাদের ও হক্কানি পীর যারা আছেন, ওলি আল্লাহ আছেন যারা, আল্লাহর ওলি হয়েছেন যারা, তাদের কর্মগুলো আলোচনার দরকার আছে কিনা? আছে কি নাই? আমার আব্দুল কাদের জিলানীর নাম সবাই শুনছেন। কথা বলুন ঠিক কিনা? আব্দুল কাদের জিলানীর নাম শুনছেন না এমন লোক মানে একদম কমই আছেন। কারণ এই আব্দুল কাদের হলেন তরিকতের বাদশাহ হুজুর আব্দুল কাদের জিলানী। আব্দুল কাদের জিলানীর দুইটা পা মুবারক সমস্ত উলি আল্লাহদের দুই গর্দানের মধ্যে আছেন। কথা বলুন ঠিক কিনা? তাহলে উনি বড় মাপের একজন আল্লাহর উলি কিনা? বড় মাপের আল্লাহর উলি কিনা? কিন্তু ওনার শান ও মান অনেক আলোচনা আমরা করি, কিন্তু দেখেন উনি কোন কর্ম করে আল্লাহর উলি হয়েছেন এই কর্মগুলো আলোচনা করি না কেন ভাই? সুন্নতের সজাগ হওয়া উচিত। দেখেন আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় একজন বাদশা, এত বড় একজন উলি হওয়া সত্ত্বেও একদিন ঘটনাক্রমে উনি 40 দিন না খেয়ে উপবাস। আল্লাহ বলেন না, ওই দিন 40 দিন তিনি খানা খাইতেছে না। ভক্তরা বলতেছেন হুজুর আপনি 40 দিন ধরে খান না, কারণ কিটা? আমার হুজুর আব্দুল কাদের জিলানী বলেন, হে বুনিয়াউকের বাবাজিরা, পাকুনির বাবাজিরা, মাধবপুর হবিগঞ্জের বাবাজিরা, শুনেন হুজুর আব্দুল কাদের জিলানী কি বলেন। হে জগতের বন্ধু ভক্তরা তোমরাও শুনো, আমি আব্দুল কাদের জিলানী 40 দিন ধরে খানা খাইতেছি না, একটাই কারণ আমি আব্দুল কাদের জিলানী 40 দিন ধরে আমি হালাল কোনো খাবার পাইতেছি না। আল্লাহু আকবার বলেন না? আরো মহব্বতে বলেন না আল্লাহু আকবার। এটা কি সাধারণ কোনো কথা? কি এরকম সাধারণ কথা? দেখেন চিন্তা করেন, আপনি হালাল খাবার পাইতেছে না, এই জন্য 40 দিন ধরে খানা অবক্ষণ করতেছে না, আর আমি আপনি হইলে তো সামার বাচ্চা কইলে আমার লের আসেনি তো খাইলাই। কথা কোন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? তাহলে সে আব্দুল কাদের জিলানী কেমন পুজোর স্বাধীনতা করে উনি হয়েছেন, আর সে বলে টাকা পয়সা বলে তার মাজার ভাঙ্গা লাও। তাহলে সুন্নিরা কি ঠিক থাকতে পারে? এই ঠিক থাকতে পারে? খাজা বাবার বাইকনা, আরে আমার গাউসে পাকের বাইকনা হলো খাজা বাবা। কথা কোন ঠিক কিনা? খাজা বাবার এক গাজা বাবা। আফসোস লাগে দেখেন হুজুর আব্দুল কাদের জিলানী মসজিদের মিম্বরের মধ্যে দাঁড়িয়ে এভাবে বললেন যে আমি আমার কদম
আমার কদম প্রত্যেক উলি আল্লাহ গণের কাজের উপরে। এই খবরটা আলোচনা করলেন মিম্বরের ভিতরে, বাগদাদের মসজিদের মিম্বরে আলোচনা করছেন। কথা বলুন। আলোচনা করার পরে খবরটা পুরা বাগদাদ শহরের মধ্যে ছড়ে গেল। কতক আউলিয়ারা এইটা নিয়ে গবেষণা আলোচনা করলো, সবাই তাদের শির ঝুঁকিয়ে দিল। একটা মিটিং করতেছেন একজন আউলিয়া, তার মিটিং এর মধ্যে 20,000 আম্বিয়া আউলিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, এখানে 20,000 আউলিয়াগণ এই মিটিংটার মধ্যে উপস্থিত। তিনি আলোচনা করলেন হুজুর আব্দুল কাদের জিলানীর পা সমস্ত উলিদের গর্দানের মধ্যে, সাথে সাথে 20,000 আউলিয়ার সেট ঝুঁকিয়ে দিলেন, তাদের কদম আব্দুল কাদের জিলানী, তাদের গাড়ির মধ্যে আব্দুল কাদের জিলানীর কদম নিয়ে দিলেন। আর আমার খাজা গরিবে নেওয়াজ দেখলেন, যেই খাজাকে নিয়ে আজকে এই দিল্লির মধ্যে তথাকথিত জাকির নায়করা বিরোধ সৃষ্টি করতেছেন, খাজা বাবাকে একদম গাজা বাবা বাবা বলে তুলনা করতেছেন। দেখেন, আমি প্রমাণ করে দিব একটু পরে আমার খাজা বাবা কত এই বিশ্বের মধ্যে কত বড় একটা নিয়ামত, আল্লাহর রাসূলের দেওয়া কত বড় রহমত, একটু পরেই প্রমাণ করে দিব। আমি কোন সুর দিয়ে ওয়াজ করবো না, কথা বলেই যাইব। শেখ সাদী হুজুর আসার আগ পর্যন্ত আমি কথা বলবো। আপনারা শুনবেন না চলে যাবেন? আওয়াজ দিয়ে বলেন, শুনবেন না চলে যাবেন? গজনির পাহাড়ে খাজা গরিবে নওয়াজ জেনে আল্লাহর জেনে মগ্ন, আল্লাহ নামের জিকির করতেছেন। আল্লাহ 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 আল্লাহর জেনে খাজা বাবা মগ্ন হয়ে গেলেন গজনির পাহাড়ে। একজন ব্যক্তি আইসা বলতেছেন, হুজুর হযরতে আব্দুল কাদের জিলানী তো বাগদাদের মসজিদের মধ্যে ঘোষণা করলেন প্রত্যেক উলিদের কদমে নাকি ওনার পা মুবারক, এই কথাটা কি সত্য? আমার খাজা গরিবে নওয়াজ বলতেছেন, হ্যাঁ সত্য। শুধু সত্যই না, লা বাল আলা রাসি ওয়া আইনি, আলা রাসি ওয়া আইনি। চিল্লে বলেন না মারহাবা। আমার খাজা গরিবে নওয়াজ বলতেছেন, জগতের বন্ধুরা একটু গভীর মনোযোগ দিয়ে শুনেন, আমার খাজা গরিবে নওয়াজ বলতেছেন শুধু তাই না, আমি খাজা উসমান, আমি খাজা মঈনুদ্দিন সৃষ্টির জন্য আমার খাজার আইনের, আমার আইনি, আমার চক্ষু দই এবং ওয়ারাসি আমার মাথার উপরে হইল হুজুর আব্দুল কাদের জিলানীর স্থান। কথা বলুন ঠিক কিনা? আর আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? তাহলে কি খাজা বাবা কি আমার হুজুর গাছে তাকে মানছে নাকি একেবারে সাইরা দিছে? এই মানছে না সাইরা দিছে? মানছে না সাইরা দিছে? খাজা বাবা এত বড় আউলিয়া হওয়া সত্ত্বেও আমার হুজুর আব্দুল কাদের জিলানীকে মানছে। কথা বলুন ঠিক কিনা? কিন্তু যারা খাজা বাবারে গাজা বাবা বলে তারা তো জানে না আমার খাজা বাবার ইতিহাস, আমার খাজা বাবার ইলম সম্পর্কে। কথা বলুন ঠিক কিনা? আমার খাজা গরিবে নওয়াজ ইরাকের আফগানিস্তান যেটাকে বলা হয় তৎকালীন ইরাকের মধ্যে জন্মগ্রহণ করেছেন। সিস্টা প্রদেশের সানজার গ্রামে 1141 হিজরিতে 1141 ইংরেজিতে তিনি জন্মগ্রহণ করেছেন। জন্মগ্রহণ করার পরে দেখেন কি কি কর্মগুলো করেছেন ওলি হওয়ার জন্য। এই খাজা বাবা নিজের প্রাথমিক জীবন থেকে হাফেজ হয়েছেন। নিয়ে আসেন। আচ্ছা নিয়ে আসেন। যারা বাহিরে দাঁড়িয়ে আছেন ভিতরে চলে আসুন। মহব্বত একটু ধরে শুরু করুন। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়ালা সাইয়্যিদ মাওলানা মুহাম্মদ। বলেন সাগর থেকে বকতা এনে মালা গাতিব। বলেন না সাগর থেকে বকতা এনে মালা গাতিব। সেই মালা আমার দয়াল নবীর গলায় পরাবো। বলে না সেই মালা আমার খাজা বাবার গলে পরাবো। সাগর থেকে মুক্তা এনে মালা গাতিব। সেই মালা আমার খাজা বাবার গলায় পরাবো। নুরানি চেহারা দেখে মনটা জুড়াবো। নুরানি চেহারা দেখে প্রাণটা
জোড়াবো, সাগর থেকে মুক্তা এনে মালা গাঁথিব, বলে না সেই মালা ওলিগণের গলায় পরাবো। আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার, আরো মহব্বতে বলুন না ইয়া রাসূলুল্লাহ। নবীর প্রেমিকের বন্ধুরে বন্ধু আল্লাহর ওলি হযরতে খাজা গরিবে নওয়াজকে যারা তুচ্ছ তাচ্ছিল্য করেন, খাজা বাবাকে গাজা বাবার সাথে তুলনা করেন, দেখেন আল্লাহ রাব্বুল আলামিন আমার খাজা গরিবে নওয়াজকে কত ইলম দান করেছেন। ইতিহাস প্রমাণ করেছে বন্ধু, আমার খাজা গরিবে নওয়াজ এত ইলম এবং এত তীক্ষ্ণ শক্তির অধিকারী ছিলেন। খাজা গরিবে নওয়াজকে আমার আল্লাহ রাব্বুল আলামিন এত শরীয়তে ইলম অর্জন করার সুযোগ আমার আল্লাহ করে দিয়েছেন। ইতিহাস প্রমাণ করেছে আমার খাজা বাবার মতো পৃথিবীতে আর এমন একজন দ্বিতীয় দিন ধর্মের হেদায়েতকারী, দিন ধর্মের সাহায্যকারী আর হবে না। কথা বলুন ঠিক কিনা? আর আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? এই জন্যই তো আমার নবীজি মদিনা শরীফের মধ্যে খাজা গরিবে নওয়াজকে মাইনুদ্দিন বলে ডাক দিয়েছিলেন। কথা বলুন ঠিক কিনা? মাইনুদ্দিন মানে মাইনুদ্দিন শব্দের অর্থ হচ্ছে দিন ধর্মের সাহায্যকারী। কথা বলুন ঠিক কিনা? আমার নবী যেদিন খাজা গরিবে নওয়াজকে ইয়া মাইনুদ্দিন বলে ডাক দিয়েছেন, কিয়ামত পর্যন্ত আমার নবীর ঘোষণা অনুসারে খাজা গরিবে নওয়াজ দিন ধর্মের সাহায্যকারী। কথা বলুন ঠিক কিনা? আরে বলুন ঠিক কিনা? কিন্তু আহলে হাদিসের বাইরে মানতে চায় না। এই দেখেন আমি একটা গুরুত্বপূর্ণ কথা বলে দিয়ে যাই, বিশ্বের মধ্যে যত তাফসীর আছে, যত কোরআনের তাফসীর করেছেন যত মুফাসসিরগণ, যত মুহাদ্দিসিনে কেরাম হাদিসের ব্যাখ্যা করেছেন, সমস্ত তাফসীরগণে, সমস্ত মুফাসসিরগণের তাফসীর, সকল মুহাদ্দিসগণের হাদিস ব্যাখ্যা যদি আপনি এক পাল্লার মধ্যে রাখেন, আর আমার খাজা গরিবে নওয়াজ গোটা কোরআন নয়, শুধু সূরাতুল ফাতিহার তাফসীর করেছেন। এই সূরাতুল ফাতিহার তাফসীর আমার খাজা গরিবে নওয়াজ করেছেন। খাজা গরিবে নওয়াজের তাফসীরটা যদি এক পাল্লায় রাখা হয়, ইতিহাস প্রমাণ করতেছে, দেখেন সমস্ত পৃথিবীর মুফাসসিরগণের তাফসীরের পাল্লা হালকা হয়ে যাবে। আমার খাজা গরিবে নওয়াজ যেই তাফসীর করেছেন তার পাল্লাটা কোটি গুণে ভারী হয়ে যাবে। চিল্লে বলুন আল্লাহু আকবার, আর মহব্বতে বলুন আল্লাহু আকবার। তাহলে আমার খাজা বাবা কি মূর্খ ছিল নাকি? এই মূর্খ ছিল নাকি? সূরা ফাতিহার তাফসীর করতেছেন। কয়েকটি উদ্ধৃতি আমি বলবো আপনাদের সামনে, শুনবেন আমার খাজা বাবাকে কেমন ইলম আমার আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন, কেমন ইলম আমার মদিনার নবীর পাওয়াজ থেকে খাজা গরিবে নওয়াজ পেয়েছেন। কথা বলুন ঠিক কিনা? আমার নবীজি কিন্তু নবীর অর্ডারে কিন্তু খাজা বাবা হিন্দুস্তানের জমিনে আসছিলেন। কথা বলুন ঠিক কিনা? আর আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? আমার নবী বলেন, ইয়া মাইনুদ্দিন ইজহাব ইলাল হিন্দ লিআন্নি জাআলতুকা সুলতানান মিন হিন্দ। হে মাইনুদ্দিন, আমি তোমাকে অর্ডার করলাম, ইজহাব ইলাল হিন্দে, তুমি হিন্দুস্তানের জমিনের মধ্যে চলে যাও। কেন চলে যাবে? লিআন্নি জাআলতুকা সুলতানান মিন হিন্দ, আমি নবী তোমাকে হিন্দুস্তানের বাদশাহীগিরি দান করলাম। আল্লাহু আকবার বলেন না? আরো মহব্বতে বলেন আল্লাহু আকবার। সেই খাজা গরিবে নওয়াজের ইলমিয়াতের উপর আলোচনা করছি, শুনতেন না বাবাজিরা? দেখেন খাজা গরিবে নওয়াজ সূরা ফাতিহার তাফসীর করতেছেন। আল্লাহু আকবার বলেন, আরো মহব্বতে বলেন আল্লাহু আকবার। এই সূরা ফাতিহার মধ্যে আয়াত হইল 7টি। কয়টি? এই আওয়াজ দিয়ে বলেন কয়টি আয়াত? 7টি আয়াত এই সূরা ফাতিহার মধ্যে। আমার খাজা গরিবে নওয়াজ বলেন, এক নাম্বার কন্ডিশন দেখেন, খেয়াল করবেন, 7টি আয়াত আমার আল্লাহ কেন দিলেন? পৃথিবীর কোন মুফাসসির এই ব্যাখ্যা দেই নাই, কিন্তু আমার খাজা গরিবে নওয়াজ ব্যাখ্যা দিচ্ছেন। এর জগতের ইমানদার মুসলমানেরা তোমরা শোনো, আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিহার মধ্যে কেন 7টি আয়াত দিয়েছেন, এর হিকমত হইল আমি খাজা মঈনুদ্দিন ব্যাখ্যা করে দিয়ে যাই। এই যে ব্যক্তি ইয়াকিন এবং ঈমানের সহিত সূরা ফাতিহা, এই সূরা ফাতিহার 7টি আয়াত তেলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য 7 জাহান্নামের দরজা হারাম করে দিবে।
আরো মহব্বতে, আরো জোরে বলুন আল্লাহু আকবার। কেউ সূরা ফাতিহার 7টা আয়াত ইমানের সহিত পড়লে 7 জাহান্নামের আগুন হারাম, এটা ভালো কথা না খারাপ কথা? 2 নাম্বার কন্ডিশন, তিনি বলেন আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা ফাতিহার মধ্যে 128 খানা হরফ দিয়েছেন। কয়খানা হরফ? 128টা হরফ আছেন সূরা ফাতিহার মধ্যে। হুজুর খাজা মঈনুদ্দিন চিশতি সানজিরি আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এর জগতের মানুষ যেই ব্যক্তি সূরা ফাতিহার 124টা আয়াত তেলাওয়াত করবে, দেখো আল্লাহ রাব্বুল আলামিন 1,24,000 মতান্তরে 1,02,24,000 নবী রাসূল পাঠিয়েছেন। কথা বলুন ঠিক কিনা? 2,24,000 নবী রাসূল, 1,24,000 নবী রাসূল যাই বলেন না কেন, সমস্ত নবী রাসূলদের ফয়েজ বরকত 124টা হরফের মধ্যে আমার আল্লাহ দিয়েছেন। আল্লাহু আকবার। হরফের সংখ্যা কয়টি? 124। নবীর সংখ্যা কত? 1,24,000। সুবহানাল্লাহ কইতেন না? কেউ সুবহানাল্লাহ কইতেন না? খাজা গরিবে নওয়াজ কত চমৎকার সূরা ফাতিহা তাফসীর করতেছেন। দেখেন সূরা ফাতিহার আলহামদুলিল্লাহর মধ্যে হরফ কয়টা? 5টা। কয়টা? 5টা। এই কোন ব্যক্তি যদি শুধু আলহামদুলিল্লাহ এই 5টা অক্ষর তেলাওয়াত করেন, আমার খাজা গরিবে নওয়াজ বলেন তাকে আল্লাহ রাব্বুল আলামিন দৈনিক 5 ওয়াক্ত নামাজ ফরজ করা হয়েছে। এই 5টা শব্দ তেলাওয়াত করলে তার ইলমের মধ্যে, তার হায়াতের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত ফরজ নামাজের সওয়াব দান করবে। আল্লাহু আকবার বলেন। আরো কত বলুন আল্লাহু আকবার। শুধু তাই না বন্ধুরা, আমার বাবাজিরা দেখেন খুব সংক্ষেপ, আমার খাজা গরিবে নওয়াজকে আমার আল্লাহ রাব্বুল আলামিন কত ইলম দান করেছেন। আমার খাজা গরিবে নওয়াজ শরীয়তের কত ইলম, শরীয়তের কত বড় একজন আলেম ছিলেন। এই খাজা গরিবে নওয়াজ এই ইসলাম ধর্মের যে উপকার করেছে, কিয়ামত পর্যন্ত কোনো ব্যক্তি আর এই রকম উপকার করতে পারবে না। কথা বলুন ঠিক কিনা? আমার খাজা গরিবে নওয়াজ হিন্দুস্তানের জমিনের মধ্যে আইসা শুধু একটা কেরামতি দেখায়া সাথে সাথে 90 লক্ষ মুসলমান বানিয়েছিলেন। কথা বলুন ঠিক কিনা? আর আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? খাজা বাবাকে মানো না, খাজা বাবার উসুলাই তুমি মুসলমান হইছ, এটা খবর বালা। কথা কোন ঠিক কিনা? যদি খাজা বাবা ওই সময় হিন্দুস্তানের জমিনের মধ্যে আইসা হিন্দুদেরকে মুসলমান না বানাইতো, তাহলে আপনার আমার বাবা, আপনার আমার দাদা 14 পুরুষ হিন্দু তাইকা যাইতো। কথা কোন ঠিক কিনা? আর আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? কেউ থাকতো হরেশ, কেউ থাকতো নরেশ, কেউ থাকতো গণেশ। কথা বলুন ঠিক কিনা? কেউ থাকতো সরেশ। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? কিন্তু খাজা বাবার ওসিলা আমরা মুসলমান হয়েছি, কিন্তু খাজারে মানি না। কথা কোন ঠিক কিনা? আর আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? আমার বন্ধুরা বাবাজিরা সংক্ষেপ করে বলছি, বাদশাহ হারুনুর রশিদের নাম শুনছেননি? বাদশাহ হারুনুর রশিদ, বাদশাহ হারুনুর রশিদ একদিন অসুস্থ হয়ে গেলেন। দলে দলে মাহফিলকে সজ্জিত করার জন্য বিভিন্ন সংগঠন, বিভিন্ন গ্রাম থেকে সুন্নি যুবক ভাইয়েরা অংশগ্রহণ করছে। এই পর্যায়ে আমাদের প্যান্ডেলের ভিতরে মিছিল সহকারে অংশগ্রহণ করেছে বুনিয়াদ জাগ্রত সুন্নি যুব সংগঠন। সকল ভাইদেরকে আমরা মাহফিল কমিটির পক্ষ থেকে মোবারকবাদ জানাচ্ছি। মেহরবানি করে যারা দাঁড়িয়ে আছেন, আল্লাহর রাস্তে মাহফিলের সৌন্দর্য এবং মাহফিলের আদব রক্ষার জন্য প্যান্ডেলের ভিতরে চলে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। মাহফিল কমিটির দায়িত্বে ভলেন্টিয়ার যারা আছেন তাদেরকে বসাই দেওয়ার জন্য দৃষ্টি আকর্ষণ করে বলুন আল্লাহু আকবার। আর মহব্বতে বলুন আল্লাহু আকবার। খুশি না বেজার? এই খুশি না বেজার? বাদশাহ হারুনুর রশিদ যিনি গোটা পৃথিবীর বাদশাহ, এই ফজিলতটা বলে দিচ্ছি। দেখেন খাজা গরিবে নওয়াজ কত ইলমের অধিকারী ছিলেন। বাদশাহ হারুনুর রশিদ অসুস্থ হয়ে গেছেন। কি হয়ে গেছেন?
অসুস্থ, একদম মৃত্যু সজ্জায়, ডাক্তার উজা কবিরাজ দেখানো হয়ে গেছে, সবাই বলেছেন আপনার কি খাইবার খাওয়া বাকি আছে, আপনি খেয়ে নেন, আপনি আর বেশি দিন বাঁচবেন না। আল্লাহু আকবার বলেন না, আরো মহব্বত বলেন না আল্লাহু আকবার। এ তো বড় বাদশাহ, সারা পৃথিবীর বাদশাহ ইয়াদ করে, বাদশাহ হারুনুর রশিদ আর বাঁচবে না, বিছানার মধ্যে পড়ে গেছেন, ডাক্তার তার মৃত্যুর পরোয়ানা জারি করে দিছে। তখন বাদশাহ হারুনুর রশিদ বিছানার মধ্যে শুয়ে শুয়ে চিন্তা করেন, হাইরে আমি তো মরেই যাব, মরার আগে আমি একটু একজন ভালো নেক আলেম দিয়া আমি একটু দোয়া করাই যাই, আল্লাহ নিয়ে আমাকে মাগফিরাত করে, এই দোয়ার উসিলা মাফ করে। আল্লাহু আকবার বলেন না। তখন তার উজির নাজির, বাদশার কিন্তু বিভিন্ন কিছু থাকে, প্রধানমন্ত্রীর বিভিন্ন পিএসটিএস আছে, কথা বলুন ঠিক কিনা। বাদশাহ তার উজিরে ডাক দিলেন, বাদশাহ আমার রাজ্যে খবর লাগাও, আমার সাম্রাজ্যের মধ্যে খবর লাগিয়ে দাও, কে আছেন সবচাইতে বড় আলেম যে, তাকে ডেকে নিয়ে আসা আমার দরবারে। তখন বাদশার অর্ডার অনুসারে খোঁজা হলো এই হারুনুর রশিদের রাজ্যের মধ্যে কে বড় আলেম আছেন। অনেক খোঁজাখুঁজির পরে একজন আলেম পাইলেন, কাজী ফুজাইল ইবনে আয়াত। চিনলে বলুন না মারহাবা, আরো বড় করে বলুন না মারহাবা। কাজী ফুজাইল ইবনে আয়াতকে বাদশাহ হারুনুর রশিদের দরবারে ডাকলেন। তখন বাদশাহ যখন একজন আলেম, সাধারণ আলেমকে ডাকে, সাধারণ মানুষ, হুজুরকে নিয়ে আসবেন, আমার বয়ান শেষ। বাদশাহ শুধু প্রধানমন্ত্রী, আমার দেশের প্রধানমন্ত্রী প্রাইম মিনিস্টার শেখ হাসিনা দুদু আমি নাজিরে ডাকে যে উনার বাসভবনে যাওয়ার জন্য, আমি কি বই পাবো না খুশি হবো? প্রথম অবস্থায় বই পাবো, আবার খুশি হবো, কথা কোন ঠিক কিনা? তো বাদশাহ কাজী ফুজাইল ইবনে আয়াত তিনি চিন্তা করতেছেন, হাইরি বাদশাহ হারুনুর রশিদ আমারও ডাকছে, উনার খাস মহলের মধ্যে, খাস কামরার মধ্যে, না জানি কি অপরাধ করছি, আবার মনে মনে খুশিও হই, একজন বাদশাহ আমার আহ্বান করছে, আচ্ছা যাই কি কারণ হোক। বাদশাহ হারুনুর রশিদের দরবারে কাজী ফুজাইল ইবনে আয়াত গিয়ে উপস্থিত হইলেন। উপস্থিত হয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া বাদশাহজি। বাদশাহজি সালামের উত্তর দিলেন, যা দেখে হারুনুর রশিদ বিছানার মধ্যে শোয়া। কি এর মধ্যে? বিছানার মধ্যে শোয়া। এত বড় বাদশাহ যে পুরা গোটা দুনিয়াকে বাদশাহী করে, বাদশাহ হারুনুর রশিদ বিছানার মধ্যে শোয়া, মৃত্যু সজ্জায়। বাদশাহ, এত বড় বাদশাহ মরে যাবে, বাবা মরতে হবে কিনা আমাদের? আর আওয়াজ দিয়ে বলেন যে মরতে হবে কিনা? আমি আপনি সবাই তো মরতে হবে, মরণের বই আমাদের মাঝে আসেনি। কার কার মাঝে মরণের বই আছে? ডান হাতে করে তোলা। হ্যাঁ, মরণের বই আসেনি। বাবাজিরা মরতে হবে, কথা বলুন ঠিক কিনা? আরে জন্মিলে মরিতে হবে, কথা বলুন ঠিক কিনা? মাইকটা বালা না বাবা, মাইকটা বালিলে ওয়াজ করুন গেল। আরে এই বাবা রঙ্গ হবে যে বঙ্গ তোমার, এই বাবা রঙ্গ হবে যে বঙ্গ তোমার, সাদেরই অঙ্গ মাটিতে মিলাবো, জন্মিলে মরিতে হবে, কথা বলুন ঠিক কিনা? আরে জন্মিলে মরিতে হবে, কথা বলুন ঠিক কিনা? আরে নামের আগে পরিচয় বেশি দিনের নয়, ঠেকাবে তোমার এ সঞ্চয়। মনে নামের আগে পরিচয় বেশি দিনের নয়, ঠেকাবে তোমার এ সঞ্চয়। মনে মাটির গরম বিছানা সবারই তো ঠিকানা, কথা বলেন ঠিক কিনা? আরে জন্মিলে মরিতে হবে, আরে জন্মিলে মরিতে হবে, এই বাবা রঙ্গ হবে যে বঙ্গ তোমার, এই বাবা রঙ্গ হবে যে বঙ্গ তোমার, সাদের অঙ্গ মাটিতে মেলাবে, জন্মিলে মরিতে হবে। আওয়াজ করে বলুন না আল্লাহু আকবার, আরে মহব্বতে বলুন না ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরে আহমার ও বাবাজিরা রে, ও পাটলি হবিগঞ্জের বাবাজিরা, এই বাদশাহ হারুনুর রশিদ বিছনার মধ্যে মুমূর্ষ অবস্থায় শুইত। হারুনুর রশিদ ওই কাজী ফুজাইল ইবনে আয়াতকে ডেকে তার কাছে নিলেন।
বাদশাহ বয়ে কাঁপতেছেন। একজন বাদশাহ সাধারণ একজন হুজুরকে আহ্বান করছে, না জানে কি বেয়াদবি করছে। বাদশাহ দুইটা হাত, এত বড় বাদশাহ, সারা দুনিয়ার মধ্যে যার সুলতানিয়ত ছিল, বাদশাহ হারুনুর রশিদ দুইটা হাত জোর করে বলে, ও আব্বু কাজী ফুজাইল ইবনে আয়াদ, আমি তো মুমূর্ষ অবস্থায় হয়ে গেছি। ডাক্তার কবিরাজ আমাকে শেষ টার্গেট দিয়েছে কবর। আল্লাহু আকবার। শেষ টার্গেট কবর দিয়েছে। আমার সময়ের টাইম ঘন্টা বেজে গেছে, আমি চলে যাব। তবে যাওয়ার আগে একটা নেক নিয়ত করেছি, নেক উদ্দেশ্য করেছি, একজন হক্কানি আলেম দিয়ে দোয়া করানো। আমার মাগফিরাতের জন্য তোমাকে প্রস্তুত করা হলো, তুমি একটু দোয়া করে যেন আল্লাহ আমাকে ক্ষমা করে দেয়। চিল্লে বলুন না সুবহানাল্লাহ। যে মাত্র কাজী ফুজাইল ইবনে আয়াদ এই কথাটা শুনলেন, বাদশাকে মুমূর্ষ অবস্থায় দেখলেন। বলতেছেন, বাদশাহ আপনি তো ডাক্তার দেখাইছেন, আপনি তো উজা বাদ্দা কবিরাজ সব কিছু দেখাইছেন, আপনি তো সুস্থ হইতেছেন না। তবে আমি আপনার জন্য দোয়া করব। তবে আমি মনে মনে আমার একটা ইচ্ছা, আমি আপনাকে ছোট্টখাটো একটা চিকিৎসা করে নেই, দেখি আপনি সুস্থ হন কিনা। আল্লাহু আকবার বলেন। বাদশাহ কো, বাবা তুমি আবার কেন আমাকে শেষ চিকিৎসা করবা? ঠিক আছে, তুমি যদি আলেম মানুষ, নেক আর আলেম, আলেমরা তো নবীর ওয়ারিস, আলেমদেরকে তো আল্লাহ পাক পছন্দ করেন, দেখি তুমি আমাকে একটু চিকিৎসা করো। তোমার চিকিৎসার দ্বারা যদি আমি সুস্থ হয়ে যাই, তা তো আল্লাহর কাছে আমি বড় খুশি হয়ে যাব, আল্লাহর কাছে বড় শুকরিয়া জানাবো। এই কথা বলি আরে বন্ধু কাজী ফুজাইল ইবনে আয়াদ রাহমাতুল্লাহি আলাইহি মনে মনে টার্গেট করলেন খাজা গরিবে নওয়াজের কথা। আল্লাহু আকবার বলুন, আরে মহব্বতে বলুন না আল্লাহু আকবার। কাজী ফুজাইল ইবনে আয়াদ খাজা গরিবে নওয়াজের তাফসীর সূরাতুল ফাতিহার তাফসীরের দিকে মনোযোগ দিলেন। এই সূরা ফাতিহা কিন্তু এটা উম্মুল কুরআন অথবা উম্মুস শিফা, কথা বলুন ঠিক কিনা? এই সূরা ফাতিহা কেমন সূরা দেখেন? সূরা ফাতিহার অপর নাম হলো সূরাতুস শিফা, কথা বলুন ঠিক কিনা? এটা হলো রোগ বালা ব্যাধি থেকে আরোগ্য হওয়ার সূরা, কথা বলুন ঠিক কিনা? এই সূরার তাফসীর আমার খাজা গরিবে নওয়াজ হযরত মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি করেছেন, কথা বলুন ঠিক কিনা? এই টার্গেট নিয়ে কাজী ফুজাইল ইবনে আয়াদ বাদশা হারুনুর রশিদকে যারা শুরু করছেন। আল্লাহু আকবার বলুন, আরো মহব্বত করে আল্লাহু আকবার বলুন। কি করা করছে? যারা একবার সূরা ফাতিহা পড়ে আর একটা সূরা ফাতিহা একবার পড়ে দুইবার পড়লো, এভাবে একটা ফু দিল। আমাদের পিসা হুজুররা, এই যে আমার মহব্বতের বাবুল পিসা হুজুর, আরো যারা আছেন, তারা তাদের পীরের দরবারে গেলে, মুরিদরা গেলে পীরের দরবারে কি করে কিছু তাবিজ লিখা দেয়, কিছু যারা করে, কথা কোন ঠিক কিনা? হ্যাঁ, এগিয়ে আছে কিছু বেয়াদবরা আছে, এগুলারে বেঙ্গাই, কথা কোন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? ও বাবাজিরা শুনুন, বেঙ্গায় না, বেঙ্গায় না, আসল হাকিকত করে দিয়ে যায়। কর্তিকা জারফু আইছে, শুনবেন নি? জারফুর হাকিকত শুনতে হবে, নচেতে দেখেন ওসিলা তালাশ করার জন্য তো আল্লাহ কুরআনেই বলেছেন ওসিলা ধরা ফরজ, কথা বলুন ঠিক কিনা? এবার রোগের জন্য হোক, দুনিয়ার জন্যই হোক, আপনি আখিরাতের জন্য হোক, প্রত্যেক অবস্থায় বর্তমান জামানা ওসিলা তালাশ করা ফরজ, কথা বলুন ঠিক কিনা? নচেত আপনার ঈমানকে হেফাজত করতে পারবেন না, কথা বলুন ঠিক কিনা? আর আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? পীরের দরবারে যাইতে হবে কিনা? এই পীরের হাতে মুরিদ হইতে হবে কিনা? আওয়াজ দিয়ে বলুন, পীরের হাতে মুরিদ হইতে হবে কিনা? কে কে নেতা আছেন হাত তুলেন, হাত তুলেন। আমরা সবাই মারহাবা, মাশাআল্লাহ। পীরের হাতে একমত হইতে হবে। কেন? বর্তমান জামানা ডেঞ্জারাস জামানা, তারা পীর মুরিদি মানে না, আহলে হাদিসের তারা পীরের কাছে কি এর বায়াত হইতো, মুরিদ হইতো। দেখ শুনি, পীরের কাছে বেড়াতো যা ভালো কথা, পীরের কাছে যে বিডি না যা, বিরাট মহিলা যে পীরের দরবারে যা, এটা তো সবচেয়ে বড় না জায়েজ কাম। নাউজুবিল্লাহ বলেন না? আর আওয়াজ দিয়ে বলুন না নাউজুবিল্লাহ। এবার পীরের কাছে যাওয়া, পীরের কাছে যায় মুরিদ হওয়া, এটা কি বেদাতি কাজ না সুন্নতি কাজ? একটু শুনবেন নি আমার দিকে, আমার দিকে তাকান,
সময় খুব গড়িয়ে যাচ্ছে। পীরের কাছে যাওয়াটা এটা কোরআন হাদিস মোতাবেক দলিল আছে কিনা, পীরের কাছে বয়াত হওয়া দলিল আছে কিনা দেখেন। কোরআন শরীফের আমি তাফসিরে আহমদিয়া শরীফ নিয়ে এসেছি, এখান থেকে একটা দলিল দিয়ে যাই। পীরের হাতে মুরিদ হওয়া পুরুষরা ফরজ, মহিলাগণ ফরজ। কথা বলুন এই বসে পড়েন, আপনারা বসে পড়েন। খুশি না বেজার? খুশি না বেজার? পীরের কাছে বলে দিচ্ছি, আমার ভাই এসে গেছেন, আমি লম্বা চূড়া করবো না, আমার ভাইকে বসিয়ে বেয়াদবি করবো না, এটা আমি পছন্দ করি না। শুধু টুটা পয়েন্ট সুন্নি দরবারের জন্য উপকার হবে এবং সুন্নি যারা মুরিদ হন পীরের কাছে তাদের জন্য উপকার হবে। পুরুষ যেমন পীরের কাছে বায়াত হওয়া ফরজ, মহিলারও পীরের হাতে বায়াত হওয়া ফরজ। চিল্লিয়ে বলুন আল্লাহু আকবার। যে হুজুর বানিয়ে বলছেন না দলিল দিয়ে বলছেন? সাহাবীগণ সেই বাবলা গাছের নিচে 14,000 সাহাবী আমার নবীর কাছে বায়াতে রিদওয়ান যেটা গ্রহণ করেছিলেন, এটা হচ্ছে বায়াতে রাসূল। কথা বলেন ঠিক কিনা? একজন পুরুষের জন্য বায়াতে রাসূল ফরজ, মহিলাদের জন্য ফরজ। হুজুর মহিলাদের জন্য ফরজ। আহলে হাদিস, ওয়াহাবি, খারিজি, সালাফি তারা তো বলে মহিলারা পীরের দরবারে যায় বন্ডামি শুরু করছে, পীরের দরবারকে একদম বেসুরিয়া কাজ করে দিচ্ছে। এটার জবাব কি? কোরআনে কোনো দলিল আসেনি। এই যে দেখেন দলিলটা আমি সুন্দর করে রেডি করে নিয়ে আসছি, তাফসিরে আহমদিয়া শরীফ। দেখেন আল্লাহর নবীর হাতে মহিলাগণ বয়াত হয়েছেন, যে এই দলিলটা দিয়ে যায়। কারণ আমাদের সুন্নি পীর মাশায়েখগণের হাতে মহিলারা বায়াতে রাসূল গ্রহণ করেন ঈমানকে হেফাজত করার জন্য। কথা বলুন ঠিক কিনা? নাকি অন্য কোনো কারণে? অন্য কোনো কারণে? অন্য কোনো কারণে। দেখেন আল্লাহর নবীর উপর আয়াত আমার আল্লাহ নাযিল করলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইজা জাআকাল মুমিনাতু ইউবাইউনাকা আলা আন ইউশরিকনা বিল্লাহি শাইয়ান ওয়ালা ইয়াশরিকনা ওয়ালা ইয়াজিনা ওয়ালা ইয়াকতুলনা আওলাদাহুন্না। পুরা হাদিসটা আমি পুরা ইবারতটা আমি পড়তেছি না। দেখেন আল্লাহর নবীর উপর আয়াত নাযিল হয়েছেন, ইয়া আইয়ুহান নবী, হে আমার বন্ধু, আমার দোস্ত, ইজা জাআকা, যখন আপনার নিকট আসবে কে? মুমিনাতু, মুসলমান নারীগণ। আল্লাহু আকবার বলেন না? আরো মহব্বত আল্লাহু আকবার করতেন না? এই যে ইজা জাআকাল মুমিনাতু ইউবাইউনাকা, হাবিব যখন মুসলমান ঈমানদার নারীগণ আপনার কাছে আসে, ইউবাইউনাকা, আপনি তাদেরকে বয়াতে রাসূল গ্রহণ করান। আল্লাহু আকবার বলেন। আরো মহব্বতে বলুন না আল্লাহু আকবার। তাহলে মহিলারা পীরের হাতে বয়াত হইতে পারবে। হুজুর দেখেন সুন্দরভাবে তাফসীরের মধ্যে ব্যাখ্যা লিখেছেন, মহিলাদের বায়াতের ব্যাপারটা স্পষ্ট করে দিয়েছেন। খাসিয়ার মধ্যে দেখেন আল ফারিকু আন বায়াতির রিজালে আখাযা, দেখেন ফাইন্নাহু আলাইহিস সালাতু ওয়াস সালাম লাম্মা ফারাগা আনিল বায়াতির রিজালে আখাযা ফি বায়াতিন নিসা। চিল্লে বলুন না মারহাবা। লাম্মা যখন ফারাগা, তিনি অবসর হইলেন বায়াতুল রিজালে, পুরুষদের বায়াত থেকে, আখাযা, তিনি ধারণ করলেন, মানে ধরলেন হুজুর ফি বায়াতিন নিসা, মহিলাদের বায়াত। আল্লাহু আকবার বলেন না? আরো মহব্বতে বলেন তো আল্লাহু আকবার বলেন না? তাহলে পীরের কাছে মহিলাও মুরিদ হইতে পারবে, পুরুষও মুরিদ হইতে পারবে। কথা বলেন ঠিক কিনা? আরেকটা বিষয় নিয়ে এতরাজ করেন, আরেকটা বিষয় নিয়ে আপত্তি করেন। দলিলটা দিয়ে আলোচনাটা শেষ করে দিচ্ছি, যে আমরা যে পীরের কাছে যাই, পীরের হাতে পায়ে চুমা দেই, এটা একদম নাস্তা বেদাতি কাজ। নাউজুবিল্লাহ বলেন না? কখন নাউজুবিল্লাহ, পীরের পাও পীরের হাত চুমা দেয়, এর চেয়ে বেদাতি কাজ আর হইতে পারে না। অথচ মৌলবী কোরআন হাদিসের খবর নাই, মৌলবী তো আদান মৌলবী, জাহাজের খবর ল, কোরআন হাদিস তো পড়ছে না। এই জন্য এইরকম ফাহেসা কথা বলে। দেখেন আল্লাহর নবীর হাদিস কি বলতেছেন, কিতাব তো জীবনে পড়ে না এরা। টেহাটা কি বলতে সজ্জালিন্দা টেহা গায়ে পড়ালেখা করে। আমার কাছে একটা কিতাব আনছি, আল আদাবুল মুফরাদ, কিতাবটার নাম আদাবুল মুফরাদ। কিতাবটা লিখেছেন আবু আব্দুল্লাহ
মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী। ইসমাইল বুখারী হইল যিনি বুখারী শরীফ লিখেছেন। এই বুখারী শরীফের ইসমাইল বুখারী ইনি আমরাবুল মুফরাদ কিতাবটা লিখছে। পীরের দরবারে যায় পীরের হাতে চুমা দেওয়া এর দলিলটা দিয়ে শেষ করে দিচ্ছি। দেখেন তিনি বলেন হাদাসানা মুসা ইবনে ইসমাইল قال حدثنا মাতিন ইবনে আব্দুর রহমান ইবনে আনাকি قال حدثني আমরা ইবনে সুবহ আব্দুল কায়েস يقول لها আবান ইবনাতুল ওয়াজি আন জাদ্দিহা ওয়া আন জাদ্দিল ওয়াজি ইবনে আমির قال قدمنا فقيلا ذلك رسول الله صلى الله عليه وسلم في يده ورجليه নুতাকাব্বিলুহা। চিল্লে বলুন আল্লাহু আকবার। তিনি বলতেছেন যে তিনি জাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবী একদিন আখাযা বিয়াদি ওয়া রিজলাইহি রাসূলের হাত এবং পায়ের মধ্যে ধরলেন। ধরে কি করলেন দেখেন নুতাকাব্বিলুহা নুতাকাব্বালা চুমা দেওয়া। তখন তিনি আমার রাসূলের হাতে এবং পায়ে চুমা দিয়েছেন। চিল্লে বললাম মারহাবা। তাহলে চুমা দেওয়া বেদাত না সুন্নাত? এই বেদাত না সুন্নাত? আরেকটা হাদিস হাদাসানা আব্দুর রহমান ইবনে মুবারক قال حدثنا سفيان بن حبيب قال حدثنا شعيب قال حدثنا عمر عن زكوان عن شهيب قال رأيت عليا ইয়াতাকাব্বালু ইয়াদ আব্বাস ওয়া রিজলাইহি। নবীর চাচা হযরতে আব্বাসকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন। কি দেখলেন? রাইতু আলিয়ান, আলী দেখলেন ইয়াতাকাব্বালু বিয়াদে আব্বাস ওয়া রিজলাইহি। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতে এবং পায়ে ধরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চুমা খাইতেছেন। চিল্লে বলুন না মারহাবা। আরে জোরে বলুন না মারহাবা। আমরা খুশি না বেদাত? তো যারা আহলে হাদিসের বাইরা বলেন এগুলো বেদাত, আসলে আমরা সত্যটা জানতে পারলাম কোনটা বেদাত আর কোনটা ভালো। কথা বলুন ঠিক কিনা? এই বাবাজিরা জানতে পারলাম কিনা? তাহলে পীরের হাতে এবং পীরের পায়ে চুমা দেওয়া কোনো অসুবিধা নাই। মহিলারাও পীরের কাছে বয়াত হইতে পারবে, কোনো অসুবিধা নাই। তবে পর্দাকে একদম গুরুত্বপূর্ণ ভূমিকায় রাখতে হবে। কথা বলুন ঠিক কিনা? আমার বন্ধুরা বাবাজিরা, আমার শ্রদ্ধেয় বড় ভাই জান এসে গেছেন। বাইকে বসে আমাকে একটু মহব্বত করেন শেখ সাদি আব্দুল্লাহ ভাই, আমাকে একটু বেশি মহব্বত করেন, এই জন্য কয়েক মিনিট বসালাম। আপনারা ক্ষমার দৃষ্টিকোণ থেকে দেখবেন। ভাইয়ের কাছেও ক্ষমা চেয়ে নিচ্ছি, আমার পিসা হুজুরের কাছেও ক্ষমা চেয়ে নিচ্ছি। যে আলোচনাটা তুলছিলাম এই যে বাদশাহ হারুনুর রশিদের দরবারে কাজী ফুজাইল ইবনে আয়াদ মৃত্যু সহ্য অবস্থায় দোয়া করতেছেন, উনার এই কিরকম মুমূর্ষু অবস্থায় থেকে ওনাকে বাঁচানো যায় কিনা, অর্থাৎ ওনাকে আরোগ্য করা যায় কিনা, এই ব্যাপারে বিশাল বড় আলোচনা। বাবা ইতিহাস তো বিশাল বড় আলোচনা। আরেকদিন যদি আল্লাহ বাঁচাইলে এই এলাকার আশেপাশে আসি তাহলে এই ঘটনাটা খুব সুন্দর করে আলোচনা করব। এখন আর মুভমেন্টটা নষ্ট করছি না, আমার জন্য দোয়া করবেন। আমি খাজা বাবার মানকাবাতের উপর, খাজা বাবার এলমিয়াতের উপর কথা বললাম। আজ থেকে দায়িত্বহীন করতে প্রতিবাদ করবেন সালাফিদের। আমি যারা বলেন না কেন যত নব্বদল আছে তাদের কুটিল হত্যা আপনারা দমন করবেন, কারণ তারা নবী উলিদের দুশ্মন, উলি আল্লাহদের দুশ্মন। আমার খাজা বাবার ইলমিয়াতের আলোচনা করলাম, আল্লাহ যেন কবুল করে মঞ্জুর করে, আল্লাহ পাক আমাকে যেন এবং দীর্ঘ হায়াত দান করে, আপনাদেরকে যেন দীর্ঘ হায়াত দান করে, সেই প্রত্যাশায় ব্যক্ত করে আমি আপনাদের মাঝ থেকে বিদায় আরজ করছি। ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ।